হাটহাজারীর কৃতি সন্তান বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন নির্দেশে তৃণমূল ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়ান এবং সেই মোতাবেক ফরহাদাবাদের কৃতি সন্তান চট্টগ্রাম উত্তর জেলার বিএনপির সাবেক সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক ও নাজিরহাট কলেজের এডহক কমিটির সদস্য জনাব এস এম ফারুক ভাইয়ের সৌজন্যে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আসলে আমাদেরও গর্ব বিষয় আমাদের সৈয়দ কোম্পানি এলাকার মধ্যে ফারুক ভাইয়ের মতো একজন নীতিবান সৎ চরিত্রবান ব্যক্তিকে আমরা পেয়ে আমরা ধন্য মনে করতেছি। তো আমরা ওনার সাথে আছি, আমাদের কর্মী ভাইরা আছে। আপনাদেরও যদি কোনো সমস্যা যদি হয় তাহলে আমাদের নেতা ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের যে কোনো বিষয়ে উনি যতটুকু সম্ভব ওনার সাধ্যমতে উনি সমাধান করবে ইনশাল্লাহ। আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি নাজিরহাট কলেজের এডহক কমিটির সম্মানিত সদস্য জনাব এস এম ফারুক ভাইকে তার বক্তব্য পেশ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত ভদ্র মহিলা ও মহোদয়গণ, প্রিয় মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই অনুষ্ঠান আমাদের সবার প্রিয় নেতা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী জনাব তারেক রহমানের নির্দেশ জনগণের পাশে দাঁড়ান এবং আমার প্রিয় নেতা, প্রাণপ্রিয় নেতা, হাটহাজারীর কৃতি সন্তান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক, বিএনপি কেন্দ্রীয় মিডিয়া সেলের সংগ্রামী সদস্য, হাটহাজারীর গর্বিত সন্তান ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের প্রত্যক্ষ নির্দেশ আপনারা গিয়ে গ্রামে তৃণমূলে আপনাদের যারা প্রতিবেশী, আপনাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের যারা শুভাকাঙ্ক্ষী, বিএনপির যারা শুভাকাঙ্ক্ষী, দেশের তাদের পাশে দাঁড়ান। এই পবিত্র রমজানে সেই উদ্দেশ্যে আপনাদের পাশে, আপনাদের এলাকার সন্তান হিসেবে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য এসেছি। এটা এখানে আপনাদেরকে কিছু দেওয়ার জন্য এসে নাই, আসলে সে দেওয়ার মতো সমর্থ আমার নাই। আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দান করে ভবিষ্যতে ইনশাআল্লাহ আপনাদের পাশে দাঁড়ানোর জন্য, আপনাদের আশা আকাঙ্ক্ষা, আপনার চাহিদা পূরণের জন্য আপ্রাণ চেষ্টা করে যাব। সে প্রতিশ্রুতি দিতে পারি। এটা আমাদের পক্ষ থেকে আমার নেতার নির্দেশ মতে আমার সামান্য সমর্থ থেকে আপনাদের যে সামান্য শুভেচ্ছা উপহার, সে উপহার যাওয়ার জন্য এসেছি। সাথে সাথে আমি দুইটা কথা বলবো। আমরা আসবো ইনশাল্লাহ। এক সময় এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার, অবৈধ সরকার, জুলম ডাকাত বা সরকার এই দেশকে লুটেপুটে খেয়ে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করে, আমরা যারা এই এলাকার সন্তান, আমাদেরকে কাজ করার পরিবেশ ছিল না, সেই জন্য আমরা সেইভাবে আসি নাই। ইনশাল্লাহ আপনাদের ছেলেরা, এই দেশের তরুণ যুবক ছাত্র ছেলেরা রক্ত দিয়ে এই পরিবেশটা সৃষ্টি করেছেন। ইনশাল্লাহ এই পরিবেশকে আমরা ধরে রাখবো। আপনারা ছেলেরা যেভাবে নিজের জীবন দিয়ে, আপনাদের ছেলেরা যেভাবে নিজের জীবন দিয়ে এই দেশকে উদ্ধার করেছে, স্বাধীন করেছে এই অপশক্তি থেকে, আপনারা সমর্থন দিয়ে আপনারা এগিয়ে এসে আমাদেরকে কাজ করার সুযোগ করে দিবেন, আপনাদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিবেন। হয়তো আমরা বিভিন্ন সময় আপনাদের কাছে আসব আপনাদের সমর্থনের জন্য, আপনাদের দোয়ার জন্য, আমার নেতার দোয়ার জন্য। প্রিয় নেতা তারেক রহমানের পক্ষে হইয়া হয়তো আমরা আপনাদের সাথে ঘরে ঘরে যাব। সেদিন ইনশাল্লাহ আপনারা সমর্থন দিবেন, আমরা আরও বৃহত্তর পরিসরে আপনাদের সেবা করব। আমি আরেকটা কথা বলে রাখি, আমি ইতিমধ্যে সরকার থেকে আমাকে নাজিরহাট কলেজে এডহক কমিটির সদস্য করেছেন আপনাদের ছেলে। অবশ্যই সেটা গর্বের ব্যাপার। আমার ব্যক্তিগতভাবে আমি নাজিরহাট কলেজে পড়ি নাই, আমি শহরে লেখাপড়া করেছি, কিন্তু আমার কর্ম, আমার মেধা এবং আমার যোগ্যতার কারণে হয়তো আমাকে আমার নেতা বাংলাদেশ সরকার আমাকে নাজিরহাট কলেজ গভর্নিং বোর্ডের মেম্বার পদ দিয়েছেন। আমি চেষ্টা করতেছি আমার মেধা এবং সামর্থ্য দিয়ে, প্রজ্ঞা দিয়ে এই কলেজকে কীভাবে পরিবর্তন করা যায়। আপনাদের যারা ছেলে মেয়ে আছে নাজিরহাট কলেজে যাবেন, সকল সমস্যার ব্যাপারে আমার সাথে পরামর্শ নিতে পারবে, আমার সাহায্য সহযোগিতা নিতে পারবে। ইনশাআল্লাহ আমি সার্বিক সহযোগিতা করব, সে প্রতিশ্রুতি দিচ্ছি। কারো কোনো লেখাপড়ার আর আমাদের ছেলে পেলে যে যারা লেখাপড়ার সমস্যা হয়,
যারা বইয়ের জন্য লেখাপড়া করতে পারতেছে না, আপনার পরীক্ষার জন্য আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমার ক্ষুদ্র সামর্থ্য থেকে ইনশাআল্লাহ আপনাদের পাশে দাঁড়িয়ে, আপনাদের ছেলে মেয়ের পাশে দাঁড়িয়ে আমি সহযোগিতার চেষ্টা করব। আমার কলেজে তো আছেই, কলেজের বাইরে যারা আছে তাদেরকে ইনশাআল্লাহ সার্বিক সহযোগিতা প্রতিশ্রুতি দিচ্ছি। সাথে সাথে আমি আরেকটা কথা বলি, আপনার মা বোনরা, নেপোলিয়ন একটা কথা বলেছিলেন, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দেব। আজকে আপনাদের একটা দায়িত্ব রয়েছে, আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারাই প্রথম শিক্ষক, আপনারাই ওইকে উপযুক্ত করে গড়ে তুলতে হবে। মেয়ে যারা আছে ঘরে বসায় রাখবেন না, বিয়ে দেওয়ার চিন্তা করবেন না। এখন সেই যুগ নাই, যুগ অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক আপডেট হয়ে গেছে, অনেক উপরে চলে যাচ্ছে। সেই জন্য লেখাপড়ার বিকল্প নাই। আপনাদের ছেলে মেয়েকে শিক্ষার জন্য প্রতিষ্ঠানে পাঠাবেন। আপনাদের ব্যক্তিগতভাবে সমস্যা থাকে সেটা আমরা দেখব, আপনাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের বিএনপি পরিবারের অনেক নেতৃবৃন্দ আছে, আমরা যদি শহরে থাকি ওদের সাথে যোগাযোগ করবেন, ওরা আমার সাথে যোগাযোগ করবে। এবং আমরা আমাদের নেতা যারা আছেন, বেশটা মীর মোহাম্মদ হেলালুদ্দিন আছে সহ, উনির সাথে তারেক রহমানের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক। তারেক রহমানের খুব আস্থাভাজন লোক। আগামী ইলেকশনে দানের শীষের প্রতিনিধি ইলেকশন করবেন ইনশাআল্লাহ। আমি নিশ্চিতভাবে বলতে পারি, আপনারা যদি ওনাকে ভোট দিয়ে দানের শীষের প্রার্থীকে বেস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিনকে নির্বাচিত করতে পারেন, উমি হাটাদারি থেকে মন্ত্রী হবে এবং আপনাদের উপকার আসবে। ইতিমধ্যে উনি ঘোষণা করেছেন একটা পরশুদিন একটা ইফতার মাহফিলে, উনি যদি আপনাদের সমর্থন নিয়ে এমপি হতে পারে, উনি 1000 শিক্ষিত ছেলে মেয়েকে অফিসার লেভেলে চাকরি দিবেন। এরকম তো আগে কেউ দিছে কিনা আমি জানি না, ঘোষণা করছেন কিনা জানি না। এখন আর ওনার কাছে যে যাবে তাকে উনি না বলে না, চেষ্টা করে। আর আপনারা যেতে না পারলেও আমরা আছি, আমরা আপনাদের মিডিয়া হিসেবে সেই কাজগুলো করে যাব ইনশাআল্লাহ। বিশেষ করে সেই কথাগুলো বলার জন্য এসেছি। আমাদের প্রিয় নেত্রী, প্রাণপ্রিয় নেত্রী, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম অতন্দ্র প্রহরী, আপসী নেত্রী, যিনি এই পর্যন্ত আপোষ করে নাই। উনি আজকে 10 বছর চিকিৎসার সুযোগ পায় নাই, তারপরও আপোষ করে নাই। সেই নেত্রী অসুস্থ, অনেকটা সুস্থর পথে বিদেশ যাওয়ার পরে আপনারা সবাই মন খুলে দোয়া করবেন এই রমজানে ওনার জন্য। আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের জন্য এবং ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিনের জন্য দোয়া করবেন। ব্যক্তিগতভাবে আমিও আপনাদের কাছে দোয়া প্রার্থী, আর কিছু চাই না। আমাদেরকে সমর্থন দিবেন, আমাদের পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। এলাকার উন্নয়ন, এলাকার সমস্যা সমাধানের ব্যাপারে ইনশাআল্লাহ আমাদের তীক্ষ্ণ দৃষ্টি, সুনজর রয়েছে, আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা ইনশাআল্লাহ একটার পর একটা আমরা করে যাব ইনশাআল্লাহ। এটা ক্ষুদ্র পরিসরের সরা, আপনাদের সাথে একটু সৌজন্যতা, একটু কৌশল বিনিময়ের জন্য আপনাদেরকে এখানে আহ্বান করা হয়েছে যে আমরা কাজ করতে চাই, আপনারা আমাদেরকে সমর্থন করেন, আমাদেরকে সহযোগিতা করেন, আমাদের পাশে দাঁড়ান। ইনশাআল্লাহ আমরা এই এলাকাকে একটা আদর্শ মডেল, এই ভিলেজ বলেন, ইউনিয়ন বলেন, আমরা আস্তে আস্তে এটা পরিণত করবো ইনশাআল্লাহ। আর আবার লাস্টে আমি যে কথাটা বলি, আমার কলেজে আপনাদের ছেলে মেয়েকে অন্য কলেজে না পাঠান, সবগুলো আমি দায়িত্ববান নিব ইনশাআল্লাহ। সেটা আমি দেখব ছেলে মেয়েদের সমস্যার ব্যাপারে। নাজির কলেজ এক ঐতিহ্যবাহী কলেজ এবং শিক্ষার মান ইতিমধ্যে আমরা একটা চেঞ্জ করে ফেলছি। গত বছর নাজির কলেজে পাশের আমি প্রথম প্রশ্ন করেছি ওখানে আমার বক্তৃতা, যে আমি খুব জানাইছি, আমি দুঃখ পেয়েছি, এভাবে বলেছি কথাগুলো। আমাদের পার্সেন্টেজ ছিল 50%, এবার ইনশাআল্লাহ সেটা 100% নেওয়ার জন্য আমি চেষ্টা করতেছি। এবং প্লাস আমরা 20 থেকে 25% প্লাসের জন্য আমরা চেষ্টা করতেছি সেটা। তো সুতরাং আপনাদের ছেলে মেয়েকে নাজির কলেজে পাঠাবেন ইনশাআল্লাহ। নাজির কলেজে ইতিমধ্যে কিছু পরিবর্তন হয়েছে, অনেক কিছু আপনারা গেলে দেখবেন। আরও পরিবর্তনের জন্য আমরা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। একটা এলাকায় এটা মডেল দৃষ্টিনন্দন একটা কলেজ হবে, একটা মডেল কলেজ হবে। এটার মান, এটা নাজির কলেজের ঐতিহ্য যেভাবে ছিল, এখন শিক্ষার মানটাকে আমরা সেভাবে ব্র্যান্ডিং করবো ইনশাআল্লাহ, পৌঁছে দিব সহজে। সেই লোককে আমার জন্য দোয়া করবেন, সেইভাবে কাজ করে যাচ্ছি। আর আপনাদের যদি দোয়া থাকে ইনশাআল্লাহ এই দল আমাকে আরও মূল্যায়ন করবে, সরকারও মূল্যায়ন করবে। সেই জন্য আপনাদের দোয়া রেখে, আপনাদের ছেলে হিসাবে আপনাদের সেবা করার সুযোগ দানের প্রত্যাশা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।